হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন আর ব্লগটা এনজয় করছেন। আমার জন্মদিনের সকাল থেকে দুপুর পর্যন্ত কী করেছিলাম সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তারপরে সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম কেক আনতে যাব বলে। গিয়েছিলাম মেয়া মোড়ে, ওখানে অনেক রকমেরই কেক ছিল। অন্যবারে আমি বেশিরভাগ বাটারস্কচ কেকটাই নিই, কিন্তু এইবারে খুব ইচ্ছা করছিল অন্য রকম কিছু খেতে। কোন কেকটা নিয়েছি সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে ওখানে গেলে কিছু স্ন্যাক্স আইটেম বা পেস্ট্রি তো খাই, তো সন্ধ্যেবেলা যেহেতু কেক কাটবো ওই জন্য বেশি কিছু খেলাম না, একটা নতুন স্ন্যাক্স আইটেম দেখলাম, ওটাই ট্রাই করেছিলাম। তারপরে কেক কিনে বাড়ি ফিরলাম। অনেক দিন পর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম আর নিয়ে এসেছিলাম এই সুন্দর দেখতে চকলেট কেকটা, যেটা ব্ল্যাক চকলেট আর হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেট করা ছিল। কেকটা খেতে খুবই টেস্টি ছিল। তোমাদের কোন কোন ফ্লেভারের কেক পছন্দ আর কে মিয়ামোর গেলে কোন স্ন্যাক্সটা ট্রাই করো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সন্ধ্যেবেলাতে মায়ের দেওয়া শাড়িটা পরে কেকটা কাটবো ভেবেছিলাম, কিন্তু বাইরে থেকে ঘুরে এসে আর তখন এনার্জি ছিল না শাড়ি টাড়ি পরে সাজা। বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরেই আমি কেকটা কাটলাম। আর পেছনের বার্থডে ডেকোরেশনটা যদি কেউ আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে বুঝতেই পারবে এটা আগে থেকেই ডেকোরেট করা ছিল। যেহেতু আমার আর আমার বোনের জন্মদিন প্রায় পর, তাই আমি ওকে বলেছিলাম শুধু এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, আবার সেই নতুন করে ডেকোরেট করতে হবে, তার থেকে একই ডেকোরেশনটাই থেকে যাক আর কিছুদিন। কেকটা কাটার পরে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম। প্রথমেই মা আমাকে একটু কেক খাইয়ে দিয়েছিল, আর যেহেতু আমার বাবা বাড়িতে ছিল না, বাইরে ছিল, তাই বাবাকে বললাম তুমি ফোনেই কেকটা দেখে নাও। আর বাবা আরেকবার আমাকে বার্থডে উইশ করলো। তারপরে আমি সবাইকে কেকটা আগে আগে খাইয়ে দিলাম। কেকটা খুবই টেস্টি ছিল। আমার চকলেট কেক খাওয়ার এত ইচ্ছা করছিল, কেকটা খেয়ে আমি আমি পরের 2-3 দিন ধরে প্রায় কেকটা খেয়েছি। তারপরেই রাত্রেবেলা মা ডিনারে বানিয়েছিল আমার ফেভারিট পনিরের তরকারি, আর ছিল ঘুগনি আর ফুলকো লুচি। পনির আমার নিরামিষের মধ্যে সবথেকে প্রিয়, আর লুচি দিয়ে সেটা দারুণ খেতে হয়েছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট।